আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এসে তৎকালীন মানুষগুলো খাঁটি সোনায় পরিণত হয়েছে। এর প্রসঙ্গে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীরা এক একজন আকাশের নক্ষত্র তুল্য। তোমরা যাকে অনুসরণ করবে তার মধ্যে সত্য পথের সন্ধান পাবে। তার সান্নিধ্য পাওয়া সাহাবীদের মধ্যে ইসলামের 4 খলিফা ছিলেন সবার থেকে আলাদা। তাদের সঙ্গে কারো তুলনা হয় না। তারা উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ 4 খলিফার শাসনামলকে ইসলামের ইতিহাসে খোলাফায়ে রাশিদিনের যুগ হিসেবে উল্লেখ করা হয়েছে। নবীজির পর তারা প্রায় 30 বছর ইসলামের নেতৃত্ব দেন। তাদের শাসনকাল সম্পর্কে তুলে ধরা হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানব। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 573 সালে মক্কার কুরাইশ বংশের বনু তাইম গোত্রে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম আবু কুহাফা ও মায়ের নাম সালমা বিনতে সাখার। শৈশবকাল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বন্ধুত্ব ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর বয়স্ক স্বাধীন পুরুষদের মধ্যে সর্বপ্রথম তিনি ইসলাম গ্রহণ করেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন। তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী ছিলেন। তরুণ বয়সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বণিক হিসেবে জীবিকা নির্বাহ শুরু করেন। ইয়েমেন থেকে বাণিজ্য শেষে ফেরার পর তিনি মুহাম্মাদের ইসলাম প্রচারের সংবাদ পান। এরপর তিনি ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণ অন্য অনেকের ইসলাম গ্রহণের উৎসাহ জুগিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত কাছের মানুষ ছিলেন। ইসলামের প্রথম যুগে কাফের মুশরিকদের নির্মম নির্যাতনের দিনগুলোতে তিনি আল্লাহর রাসূলের পাশে ছিলেন। হিজরতের সময় তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র সঙ্গী। ইসলামের গুরুত্বপূর্ণ সব জিহাদেই তিনি অংশগ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তিনি খলিফা হন এবং মুসলমানদের নেতৃত্ব দেন। আবু বকরের খিলাফত 27 মাস অর্থাৎ 2 বছরের কিছু বেশি সময় স্থায়ী ছিল। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাকে বেশ কিছু অস্থিতিশীলতার সম্মুখীন হতে হয় এবং তিনি তা সফলভাবে মোকাবিলা করেন। নতুন নবী দাবিকারী বিদ্রোহীদের তিনি রিদ্দার যুদ্ধে দমন করেন। তিনি বাইজেন্টাইন ও সাসানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন, যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। এসব অভিযানের ফলে মুসলিম সাম্রাজ্য কয়েক দশকের মধ্যে শক্তিশালী হয়ে ওঠে। আবু বকর সর্বপ্রথম গ্রন্থাকারে কুরআন সংকলন করেন। ইতিপূর্বে কুরআন বিভিন্ন অংশে বিচ্ছিন্নভাবে লিপিবদ্ধ ছিল। মৃত্যুর আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের এই কপিটি তার উত্তরসূরি উমর ইবনুল খাত্তাবকে দিয়ে যান। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকালে এটি তার কাছে রক্ষিত ছিল। পারিবারিক জীবনে তিনি স্ত্রী ছেলে মেয়েদের সঙ্গে প্রীতি ও সম্ভার রাখতেন। তার চাল চলন ছিল সাদাসিধে, মোটা কাপড় পরতেন, বাহ্যিক কোনো জাঁকজমক ছিল না। তার জগতের আদর্শ প্রশাসক মহানবীর সাথী খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 634 সালের 23 আগস্ট 22শে জমাদিউস সানি 13 হিজরি ইন্তেকাল করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তাকে দাফন করা হয়। প্রিয় দর্শক, এখন জানবো ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 583 খ্রিস্টাব্দে তিনি কুরাইশ বংশের বিখ্যাত আদি গোত্রে জন্মগ্রহণ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাবা খাত্তাব কুরাইশ বংশের একজন বিখ্যাত লোক ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাতার নাম ছিল হানতামা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দীক্ষায় বেশ অগ্রসর ছিলেন। তিনি কবিতায় লেখাও পারদর্শী ছিলেন। কুস্তিবিদ্যায়ও তিনি ছিলেন অদ্বিতীয়। নবীজি যখন মানুষকে ইসলামের পথে আহ্বান করেছিলেন, এ সময় কাফের মুশরিকেরা সত্য ধর্মের আহ্বান সহ্য করতে না পেরে নবীজিকে হত্যা করার ঘোষণা দিল। এজন্য তারা পুরস্কারও ঘোষণা করলো। এই ঘোষণার পর কেউ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার দুঃসাহস দেখাতে না পারলেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে যান। কিন্তু নবীজিকে হত্যা করতে গিয়ে তিনি নিজেই নবীজি হাতে ইসলাম গ্রহণ করেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ মুসলমানদের শক্তিশালী করে। তার ইসলাম গ্রহণের আগে কেউ প্রকাশ্যে ইসলাম গ্রহণ কথা বলার সাহস পেত না। এমনকি মুসলমানদের কেউ প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করার সাহসও পেত না। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর কাবার সামনে প্রকাশ্যে ইসলাম এবং নামাজ আদায়ের ঘোষণা দেন। ইসলাম গ্রহণের পর তিনি নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখ দুঃখ ও সমস্যাগুলির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বদর, উহুদ, খন্দক, হুনাইন, খাইবার প্রভৃতি যুদ্ধে যোগদান করে অসাধারণ বীরত্ব, যোগ্যতা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনভার গ্রহণ করেন। তার খেলাফতকাল 634 থেকে 644 ইসলামের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ের সূচনা করে। বিশ্বের সর্বকালের শাসকদের কাছে তিনি ছিলেন আদর্শ স্থানীয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একজন বিখ্যাত বিজেতাই ছিলেন না, তিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ শাসক ও নিরঙ্কুশ সফলকাম জাতীয় নেতাদের অন্যতম। এক বিশাল সাম্রাজ্যের শাসক হয়েও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। 10 বছর 6 মাস 3 দিন ইসলামী রাষ্ট্রের খেলাফতের দায়িত্ব পালন করেন তিনি। তার শাসনকাল থেকে ব্যাপকভাবে ইসলামের বিকাশ ঘটে। তার সময়ে সাসানীয় সাম্রাজ্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের 2/3 মুসলিম অধীনে আসে। তার শাসনামলেই জেরুজালেম মুসলিমদের হস্তগত হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান চর্চার অনুরাগী ছিলেন। বিদ্বান ও বাগ্মী হিসেবে তার সুখ্যাতি ছিল। কোরআন হাদিসে তার অসাধারণ পাণ্ডিত্য ছিল। সামরিক বিজ্ঞান ও কৌশলের দিক দিয়ে তিনি সমগ্র আরবের সুপরিচিত ছিলেন। তিনি 26 জিলহজ 23 হিজরি 644 খ্রিস্টাব্দের দুষ্কৃতকারীর হাতে শাহাদাত বরণ করেন। প্রিয় দর্শক, এখন জানবো ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বংশধারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবদে মানাফ পর্যন্ত গিয়ে মিলিত হয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম 576 খ্রিস্টাব্দের অর্থাৎ হস্তি সনের 6 বছর পর। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় যুন্নুরাইন অর্থাৎ 2 নূরের মালিক। এর ব্যাখ্যা হিসেবে বলা হয় তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে বিয়ে করেছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দয়ালু ও মহানুভব একজন সাহাবী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পর তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। তাকে খলিফা নির্বাচিত করা হলে তার নম্রতা ও বিনয় আরও বৃদ্ধি পায়। তিনি নিজ সম্পদ থেকে জনগণের খাদ্যের ব্যবস্থা করতেন, কিন্তু নিজের সিরকা ও জায়তুনের তেল ব্যবহার করতেন। ইবনে কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে মিশর, ইরান, আফ্রিকা ও তিব্রিস রোম উপকূল, শেষ পুস্তাকার প্রথম পারস্য, তিব্রিস্তান, কিরমান, সিজিস্তান, আল আসাবিয়া, জর্দানের উপকূলীয় এলাকা, মারুফ ইত্যাদি এলাকা বিজয়ী হয়। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর নবী বলেন, যাকে দেখে ফেরেশতাগণ লজ্জা পায়, আমি তাকে দেখে কেন লজ্জা পাবো না? তিনি জীবিত থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তার শাহাদাতের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। 656 খ্রিস্টাব্দে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 88 বছর বয়সে শাহাদাত বরণ করেন। তার খিলাফতকাল ছিল 11 বছর 11 মাস 4 দিন। প্রিয় দর্শক, এখন আমরা ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানব। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 600 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের বনু হাসিম গোত্রে জন্মগ্রহণ করেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের ছেলে এবং তার জামাতা ছিলেন। তিনি আল্লাহর রাসূলের কলিজার টুকরো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বয়সেই ইসলাম গ্রহণ করেন। বালকদের মধ্যে তিনিই প্রথম ইসলাম গ্রহণকারী সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমানতের মালের দায়িত্ব দিয়ে যায়। ইসলামের সূচনাকাল থেকেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মহানবীর প্রিয় পাত্র। ইসলামের প্রতিটি কাজে তার অংশগ্রহণ থাকতো অনিবার্য।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজের প্রতি তার বিশ্বাস ছিল অনেক বেশি। মনে প্রাণেই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ডকে বিশ্বাস করতেন এবং মানতেন। তিনি বদর, উহুদ, খন্দক, বনু কুরাইজা যুদ্ধ, হুদায়বিয়ার, খায়বর, হুনাইনের যুদ্ধ, আদিউসিরের যুদ্ধ ও ইয়ামিনের যুদ্ধে বীরত্ব প্রদর্শন করেন। সবার শ্রদ্ধাভাজন হয়ে ইসলামের ইতিহাসের শেরে খোদা উপাধি লাভ করেন। তিনি অনাড়ম্বর ও সহজ সরল জীবনযাপন করতেন। নিজ হাতে কাজ করে উপার্জন করতেন, কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সময় খেলাফতে প্রবল বিদ্রোহ দেখা দিলে হযরত আলী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিদ্রোহীদের হাতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর সব সম্প্রদায় এবং সমগ্র আরব জাহানের অনুরোধ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বছর 8 মাস 23 দিন খিলাফতের দায়িত্ব পালন করে 17ই রমজান 40 হিজরি 661 খ্রিস্টাব্দে কুফায় শাহাদাত বরণ করেন।